হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ড্রয়িং এবং স্ক্রিন মোড নিয়ে কথা বলবো। অনেক সময় ডিজাইন করতে গেলে আমাদের স্ক্রিনটা একটু বড় করার দরকার হয় এবং কিছু প্রিন্ট অথবা আউটলাইনের জন্য কিছু প্রিভিউ আমাদের প্রয়োজন হয় দেখার, তো সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়াল চলে যায়। প্রথমে আমরা সফটওয়্যার চলে আসছি। তো এখান থেকে আমরা যেই টুলস বারটা ছিল সেই টুলস বারের সবগুলো টুলস অলরেডি আমরা দেখে ফেলছি। তো টুলসের কাজ করতে গেলে বা ডিজাইন তৈরি করতে গেলে আমাদের মাঝখানে বা মাঝে মধ্যে বিভিন্ন ভিউ দরকার হয়। তো সেই ভিউগুলো নিয়ে আজকে কথা বলবো। তো কয়েকভাবে ভিউগুলো দেখা যেতে পারে, আমরা সবগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি শেপ টুল থেকে একটা শেপ তৈরি করার চেষ্টা করতেছি। তো এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম। এই টুলসটা জাস্ট একটা শেপ তৈরি করে নিলাম এই টুলসটা দিয়ে। স্ট্রোক কালারটা অফ করে আমরা ফিল কালার যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি বেসিক। তো একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা যখন শেপ তৈরি করতেছিলাম, তো এই শেপ তৈরি যখন হয় তখন কিন্তু একটা শেপ আর একটা শেপের উপরে তৈরি হয়। এটা নর্মালি আমরা সবসময় দেখে থাকি, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে বা একটা অপশন কাজ করে। তো আমরা যদি হচ্ছে ফিল আর স্ট্রোক কালারের নিচে একদম নিচের দিকে একটু লক্ষ্য করি, এখানে তিনটা আইকন, স্পেশালি তিনটা আইকন দেখতে পাবেন আপনারা। আমি একটু জুম করে দেখাচ্ছি। সো এখানে তিনটা আইকন আছে স্পেশালি, আর এখানে একটা স্ক্রিন মোড আছে। সো আজকে মূলত এই মোড এবং কিছু অপশন আছে এগুলো নিয়ে কথা বলবো। তো এই যে মোডগুলো, এই মোডগুলো আসলে কিভাবে করে। নর্মালি এখন যেই মোডটা আমার সিলেক্ট করা আছে, শর্টকাট দেখতেই পাচ্ছেন আপনারা। নর্মালি এখানে যে শর্টকাট, জাস্ট মাউস নিলে শর্টকাট দেখা যায়। এটা শিফট ডি আর এটা হচ্ছে শিফট ডি, মানে দ্যাট মিনস সুইচ করার জন্য এটা। তো আমরা যেই ভিউতে এখন আছে এটা নর্মাল ভিউ। নর্মাল ভিউ বলতে আপনি যখন কোনো শেপ তৈরি করবেন, এখন এই শেপগুলো এটার উপরে জাস্ট একটার উপরে আর একটা তৈরি হবে, মানে লাস্ট যেটা তৈরি করবেন সেটা সবার উপরে থাকবে। এটা হচ্ছে নর্মাল ভিউ বা নর্মাল মুড। সো লাইক দেখেন, এটা ছিল একদম প্রথমে তৈরি করলাম এটা সবার নিচে, তারপর এটা, আর লাস্টে তৈরি করলাম এটা। সো এটা একদম সবার উপরে আছে। সো এটা নর্মাল ভিউ। তো এইভাবে যখন আপনার শেপ তৈরি করতে হবে বা ড্রয়িং করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনারা এই নর্মাল ভিউতে ক্লিক করে নেবেন। এরপর যেটা আছে এইটা অ্যাকচুয়ালি এইটার উল্টাটা। দ্যাট মিনস আপনি শিফট ডি দিয়ে আপনি এই মুডটাকে সুইচ করতে পারবেন। তো এটা হচ্ছে নর্মাল, ড্র নর্মাল, আর এটা হচ্ছে ড্র বিহাইন্ড। দ্যাট মিনস আমি যে কাজটা করলাম এখন, সেই কাজটা যদি আমি আরেকবার করাই, ধরেন এই একটা শেপ তৈরি করলাম, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিলাম। সো এখন আমি এই অপশনটায় ড্র বিহাইন্ড এই অপশনটায় ক্লিক করে যদি শেপ তৈরি করি, লাইক এখন আমি উপর থেকে শেপ তৈরি করতেছি। সো এখন একটু খেয়াল করবেন যে এখন আমি যেই শেপগুলো তৈরি করতেছি এই শেপগুলো সবগুলো নিচে নিচে তৈরি হচ্ছে। দ্যাট মিনস প্রথমে যেটা আমি তৈরি করব সেটা সবার উপর থাকবে, এই ড্র বিহাইন্ড যদি ক্লিক বা সিলেক্ট করা থাকে। সেক্ষেত্রে আপনি যেই টুলস নেন, যেইভাবে নেন সেইভাবেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা সবার নিচে তৈরি করে দিবে। তো এটা হচ্ছে ড্র বিহাইন্ড টুলসের কাজ। সো এটা ড্র বিহাইন্ড আর ওইটা হচ্ছে নর্মাল। দ্যাট মিনস ওটা বলতে পারেন ড্র ফন্ট আর এটা ড্র বিহাইন্ড। আচ্ছা, এর বাইরেও আরেকটা অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে ড্র ইনসাইড। দ্যাট মিনস আপনি একটা শেপ তৈরি করলেন, যেমন আমি সাপোজ এই একটা শেপ তৈরি করলাম। এখন এই যে শেপটা, এই শেপের মধ্যেই আমি সবগুলো শেপ তৈরি করব, এর বাইরে শেপ যাবে না। লাইক আমি একটা কালার দিয়ে দিলাম বোঝার জন্য, সাপোজ। তো এখন আমি চাচ্ছি যে আমি যাই তৈরি করবো এটার মধ্যে হবে, এটার বাইরে আর যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই ড্র ইনসাইড এই অপশনটা ব্যবহার করতে পারি। সো এখানে ক্লিক করে এখন যদি আমি কোনো শেপ তৈরি করি, সো অলরেডি দেখেন একটা অপশন চলে আসছে। তো দেখেন আমি বাইরে তৈরি করতেছি, এটা কিন্তু বাইরে কোনো কালার বা কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট একটা আউটলাইন। সো আমি যদি এইখানে আসি, লাইক এইখানে আসলাম মাঝখানে শেপটার মধ্যে, দেন আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো নাও সি, দেখেন এখন কিন্তু আপনারা কালারটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি আরেকটা টুলস নিয়ে শেপ তৈরি করি, সো নাও দেখেন এর ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এর বাইরে কিন্তু দেখতে পাবেন না। সো আপনারা চাইলে এটাকে মুভ করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, বাট কথা হচ্ছে এটা এর বাহিরে যাবে না। এটা হচ্ছে ইনসাইড ড্র। এটা নিয়ে সম্ভবত আমরা একটা টুলস দিয়ে অলরেডি কথা বলছি, এরকম একটা টুলস আছে।
বাট তারপর আপনারা চাইলে এখান থেকে ড্রয়িং মোডগুলো চেঞ্জ করে কুইক এরকম ড্রয়িং করতে পারেন। জাস্ট মেইন যে শেপটা আছে সেই শেপটাকে সিলেক্ট করে আপনার নর্মাল যে এই যে আমার যে পয়েন্টটা আছে মানে ড্র ইনসাইড এখানে জাস্ট ক্লিক করতে হবে। সো এইভাবে জাস্ট ক্লিক করে আপনি আপনার মতো করে যেখানে চান সেখানে ড্রয়িং করে দেবেন। সিম্পল বিষয়, জাস্ট ওই অপশনটায় ক্লিক করে নিতে হবে। ওকে, সো নাও আমি জাস্ট ড্র করে দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি। সো খুব ইজি ইনসাইড ড্র। আচ্ছা, তারপর যদি আপনাদের মনে হয় যে এই নির্দিষ্ট শেপগুলোকে সিলেক্ট করবেন, তো আমাদের তো ডিরেক্ট সিলেকশন টুলস আছেই। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে তো আমরা চাইলে যে কোনো টুলসকে যেভাবে চাই ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতেই পারি। আর এছাড়া হচ্ছে আপনারা যদি এটা ডিসিলেক্ট থাকেন বা অন্য কোনো টুলসে বসে কাজ করেন, সেই ক্ষেত্রে হয়তো ওই অপশনটা নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা রাইট ক্লিক করে এখানে দেখবেন আইসোলেটেড সিলেক্টেড ক্লিপ মাস্ক আছে, এই অপশনটায় ক্লিক করে ওর ভিতরে যেতে হবে, অথবা আমরা ডাবল ক্লিক করে এই ইন্ডিভিজুয়াল শেপগুলোকে সিলেক্ট করতে পারবো। আর সবচেয়ে সহজ আমি মনে করি যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলস। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং মুডগুলো। আর এই ড্রয়িং মুডের পরে আমরা যখন এই শেপগুলো তৈরি করে ফেলি, তখন আমাদের একটু দেখতে বা দেখার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে স্ক্রিন মুড। তো আমি নর্মালি এই যখন এইভাবে দেখি তখন হয়তো বা বুঝতে পারি না বা একদম ফুল ফিলটা পাই না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যে নিচে অপশনটা আছে চেঞ্জ স্ক্রিন মুড মানে শর্টকাট এফ, সো এখানে আপনি যদি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে প্রেজেন্টেশন মুড নামে একটা মুড আছে। তো সরাসরি আপনি এফ প্রেস করলে স্ক্রিন মুড চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে প্রেজেন্টেশন মোডে যেতে হলে শিফট এফ প্রেস করবেন। সো দেখেন যেখানেই থাকুক এটা আপনার এটা প্রেজেন্টেশন মোডে চলে আসবে। লাইক আপনারা যখন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন সেইখানে যেই বিষয়টা থাকে কাইন্ড অফ সেরকম চলে আসছে। সো আপনি ডিজাইনকে প্রেজেন্টেশন আকারে এখানে দেখতে পাবেন। সো এই মুড থেকে বের হতে হলে আপনি কিবোর্ডের সবচাইতে উপরে এবং বামের দিকে একটা কি আছে যেটাকে ESC অথবা এসকেপ বাটন বলি বা কি বলি, সেই বাটনটা প্রেস করলে আপনি আগের অবস্থানে ফিরে আসবেন, অথবা এখানে যে শর্টকাট আছে শিফট এফ দিবেন, চলে আসবে। সো এটা হচ্ছে নর্মাল ভিউ। আর এখানে আর একটা ভিউ আছে যেটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। দ্যাট মিনস হচ্ছে মেনু বার সহ আপনি স্ক্রিন ভিউটা দেখতে পাবেন। আমার যে মেনু বার যেগুলো আছে সেগুলো সহ আমরা স্ক্রিন বার দেখতে পাচ্ছি। স্ক্রিনটা জাস্ট নর্মালি আপনি আপনার মতো দেখে নিতে পারবেন। এছাড়া এখানে ফুল স্ক্রিন আছে, এটা কাইন্ড অফ প্রেজেন্টেশন মোডের মতোই। সো তবে এটা হচ্ছে আপনার যেই জুমটা থাকবে সেই জুমটা নিয়ে কাজ করে। আর প্রেজেন্টেশন মোড হলো যেখানেই থাকুক এটা সেটা ফুল প্রেজেন্টেশন মানে ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দিবে। আর এটা হচ্ছে ফুল ভিউ মানে আপনার আর্টবোর্ডের যে অবস্থানে আছে জুম সেটা। তো এখান থেকে আপনি বের হইতে হলে স্কেপ বাটনটা প্রেস করলেই আপনি বের হয়ে যাবেন নর্মালি। এছাড়া একটা ভিউ আছে যেটা হচ্ছে আমরা নর্মালি এই ডিজাইনাররা বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে একটা শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন। সো ট্যাব বাটন প্রেস করলে যেটা হবে আপনার শুধু মেনু বারটা থাকবে আর আপনার জাস্ট কাজ করার যে অংশটা আছে সেই অংশটা থাকবে। এছাড়া কোনো প্যানেল বা প্যালেট আপনার ওপেন থাকবে না। এটা নর্মালি জাস্ট আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটন আছে ট্যাব, সো ট্যাব প্রেস করলে আপনি জাস্ট নর্মালি আপনার স্ক্রিনটাকে বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন। এটা শুধু মেনু বার থাকবে, বাকি আর সবগুলো থাকবে না। আর ফুল স্ক্রিন করার জন্য তো আপনি হচ্ছে কিবোর্ড থেকে নর্মালি শিফট এফ প্রেস করবেন, অথবা শুধু এফ প্রেস করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের নর্মালি স্ক্রিন ভিউ। এছাড়াও আমাদের আর কয়েকটা ভিউ আছে, যেমন আমরা যদি এখান থেকে ভিউয়ে যাই, ভিউয়ে গেলে দেখতে পাবেন আউটলাইন। সো আউটলাইন করলে যেটা হবে আপনার শেপের শুধু লাইনগুলো বা পাথগুলোর যে অবস্থাটা আছে সেই অবস্থাটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আউটলাইন ভিউ। অনেক সময় দেখার প্রয়োজন হয় যে আমার শেপের কোথায় কি অবস্থা আছে বা স্ট্রোক কালার থাকে না, ফিলও থাকে না, সেই ক্ষেত্রে শেপটা আছে কিনা এক্সিস্ট সেটা দেখার জন্য আমরা এই ভিউটা দেখে থাকি। অনেক কাজে লাগে এই ভিউগুলো। তো কন্ট্রোল ওয়াই দিলে আপনি এই ভিউটাই চলে আসবেন, আবার ওয়াই দিলে ফেরত চলে যাবেন। জিপি প্রিভিউ আছে, এটা আপাতত দরকার হয় না আমাদের জিপি প্রিভিউ। এরপরে ওভার প্রিন্ট আছে, আপনার চাইলে এখান থেকে ওভার প্রিন্ট দেখতে পারেন। সো এটা হচ্ছে প্রিন্টের ভিউ। এরপরে হচ্ছে পিক্সেল ভিউ আছে। সো পিক্সেল ভিউটা হচ্ছে কাইন্ড অফ আমার যে শেপগুলো এখানে আমরা জানি এটা ভেক্টর গ্রাফিক্স। সো এইটার আসলে পাথ থাকে, পিক্সেল থাকে না। তারপর আপনি যদি চান এই যে পিক্সেল ভিউটা দেখতে পারেন। অনেক সময়
টেমপ্লেট ডিজাইন, আর অনেক ডিজাইন আছে যেখানে আসলে পিক্সেল দেখা বা পিক্সেলের হেল্প নিতে হয়। তো সেক্ষেত্রে এটা অনেক হেল্প করতে পারে। এখান থেকে আপনি পিক্সেল ভিউটা অন করে নিলেই হবে। এরপর হচ্ছে ট্রিম ভিউ। ট্রিম ভিউ একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আপনার শেপ যেখানেই থাকুক এইভাবে ছড়ানো ছিটানো, ধরেন এইখানে আছে, যেখানেই থাকুক ছড়ানো ছিটানো, এইটা হচ্ছে আপনি যদি এখান থেকে গিয়ে ট্রিম ভিউতে ক্লিক করেন, এটা যেখানেই যেভাবে থাকুক এটা আসলে আপনার শেপটা ট্রিম হয়ে যাবে আর্টবোর্ডের সাথে। সো এর বাইরে আপনি আর কোনো কিছুই তৈরি করতে পারবেন না, মানে দেখাবে না সোজা কথা। এটা হচ্ছে ট্রিম ভিউ। সো আর্টবোর্ডের বাইরে যাই থাকুক সেটা ট্রিম হয়ে আর্টবোর্ডের মধ্যে যা আছে তাই দেখাবে, এটা হচ্ছে ট্রিম ভিউ। তো এখানে সেই প্রেজেন্টেশন মোডটা আবার স্ক্রিন মোডটা সেগুলোই আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। সো এইভাবে হচ্ছে প্রিন্ট ভিউগুলো দেখতে পাবেন, ড্রয়িং করতে পারবেন। তো জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি, কাজ করার জন্য আসলে কখনকার ভিউগুলো কোন ক্ষেত্রে খুব হেল্প করে সেটা একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। যেমন আমরা এটার আউটলাইন করলে হয়তো বা খুব ভালো কিছু বুঝতেছি না বা ভালো বোঝা সম্ভব হচ্ছে না, এটা জাস্ট নর্মালি একটা শেপ, জিওমেট্রিক শেপ। সো এর ভিউ আসলে খুব বেশি জটিল না। কিন্তু আমরা যদি একটু জটিল ডিজাইনের আউটলাইন প্রিভিউ দেখতে চাই, যেমন দেখেন এখানে আমার মিডিয়ার কতগুলো লোগো ডিজাইন আছে, তো এইটার হচ্ছে আমরা যদি প্রিন্ট আউটলাইন প্রিভিউ দেখতে চাই, কন্ট্রোল Y দিচ্ছি, বা ওই ভিউ থেকেও আপনারা যেতে পারেন। সো নাও সি দেখেন এখানে আমার যে টেক্সটটা ছিল এটা কিন্তু হচ্ছে জাস্ট নর্মালি টেক্সটই রয়ে গেছে। সো এটার এই জন্য প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি না। যেমন এটা দেখেন, এটা আবার হচ্ছে শেপ চলে আসছে, সো এটা আমরা স্টক দেখতে পাচ্ছি। তারপর দেখেন এই যে এগুলো ইমেজ, তো এই ইমেজগুলো হচ্ছে নর্মালি একটা বর্ডারে থাকে। তারপর এই যে ম্যাপ, এগুলো হচ্ছে ভেক্টর, সো এর দেখেন ইন্ডিভিজুয়াল হচ্ছে পাথগুলো দেখা যাচ্ছে। সো এই যে বিষয়গুলো কিন্তু আপনাকে আউটলাইন প্রিভিউতে অনেক হেল্প করে দেখতে বা কাজ বুঝতে অনেক সুবিধা হয়। সো এটা হচ্ছে আউটলাইন। তো তাহলে আমরা ড্রয়িং করার ক্ষেত্রে আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ড্রয়িং মুড নিয়ে ড্রয়িং করতে পারি, বিভিন্ন স্ক্রিন মুড নিয়ে এখান থেকে দেখতে পারি, অথবা আমরা হচ্ছে ভিউ থেকেও এইভাবে স্ক্রিন মোড দেখতে পারি। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের সার্বিক বিষয়। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ডিজাইনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।